नमस्कार बंधुरा क्रिएटिव फैमिलीते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजकेर रेसिपि देखार जोन्नो आज आमि बानाबो टमेटो दिये एकटा दुर्दान्त नतुन रेसिपि। तो भिडियोटी आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखुन। आशा करछि एई भिडियोटी आपनादेर भालो लागबे। एखाने आमि परिमाण मतो टमेटो नियेछि। टमेटोगुलोके आगे आमि धुये नियेछि। एई टमेटोगुलोके आमि केटे निচ্ছি। টমেটোগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম হওয়ার জন্য। এখানে দেখুন আমি পরিমাণ মতো পোস্ত নিয়েছি আর এতে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, 1 চামচের মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা সরষে, একটা শুকনো লঙ্কা, আর সরষেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নুন, হলুদ, টমেটো সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, রাস্তার ধারে আমার রান্নাঘর, সবসময় গাড়ি পেরোচ্ছে, লোকজন পেরোচ্ছে, তাদের আওয়াজ আশা করছি আপনারা শুনতেই পাচ্ছেন, তো একটু ম্যানেজ করে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি। এখানে যে পোস্তটা আমি ভিজিয়েছি সেই পোস্তটা ছাঁকনিতে করে ছেঁকে নিয়ে আর এইখানে মিক্সি জার নিয়েছি, এটাতে করে আমি বেটে নিচ্ছি। এবার আমি এই ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা হলো। এটা আমি 5 মিনিট হতে দিয়েছিলাম। জলটাও আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু এটাকে এভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি চিনি। তিন চামচ চিনি দিলাম। এটা চিনি দেওয়ার পর আরো একটু আমি রান্না করে নেব। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আরো আমি 2 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। এটা 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে আমি খুব একটা ফুটাবো না। বন্ধুরা, এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর এই দেখুন, এর থেকে বেশি গাঢ় করব না। এবার আমি
করব, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এর মধ্যে একটা তড়কা লাগাবো। তার আগে আমি এই বাটির মধ্যে ঢেলে দিই। বন্ধুরা, আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, রুটি, লুচি, পরোটা, যে কোনো খাবারের সঙ্গে এটা খেতে ভালো লাগবে। এমনকি এটা মোমোর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। ডাবুটাই করে আমি সরষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার আমি টমেটো পোস্তর যে চাটনিটা বানিয়েছি এই চাটনির উপরে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে টমেটো পোস্ত চাটনি তৈরি হয়ে যায়। আর এইভাবে একবার যদি আপনারাও বানিয়ে দেখেন তাহলে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে, খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।